এই ভিডিও বা প্রজেক্টটা শুধুমাত্র তাদেরই জন্য যারা একই সাথে অনেকগুলো টাকা খরচ করতে পারবে না, মানে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তদের জন্য। যদি সম্ভব হয় অনলাইন থেকে না কিনে অফলাইনে কেনা বেশি ভালো, কেননা অনেক সময় অনেক ডিফেক্ট জিনিস আসে যেগুলোর সেলার রিটার্ন বা রিপ্লেসমেন্ট করতে চায় না। এটা 535 ওয়াটের বাইফেসিয়াল সোলার, ওয়ারি কোম্পানির। মোটামুটি 535 থেকে 550 ওয়াট বাইফেসিয়াল 10,000 থেকে 13,000 টাকার মধ্যে পাওয়া যায়। বাজেট বেশি না থাকলে প্রতি মাসে একটা করে সোলার প্যানেল কিনুন, বা টাকা ম্যানেজ হলে একটা করে প্যানেল কিনুন। অযথা কারোর কথা শুনে কম বাজেটে 30 ওয়াট বা 50 ওয়াট সোলার প্যানেল নেওয়া মানে লস। এখানে টেম্পোরারি ইটের উপরে এমনভাবেই রাখা থাকছে, পরে প্যানেল স্ট্যান্ড স্ট্রাকচারের ভিডিও দেব। বাইফেসিয়াল স্ট্রাকচার মোটামুটি 12 থেকে 15,000-এর মতো খরচ আসে। ছাদের উপর থেকে কানেকশান এজিবি বক্সে এসেছে। এজিবি বক্স অবশ্যই সবাইকে লাগানো উচিত, কেননা ভোল্টেজ বা অন্য কিছু সমস্যা হলেই এমসিবি ট্রিপ করবে। শর্ট ভিডিওর মধ্যে দরকারি সমস্ত তথ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করছি। সোলারের ভোল্টেজ বাইরে থেকে দেখার জন্য ডিসি ভোল্ট মিটার দেওয়া আছে, এটা ডিসি ভোল্ট মিটার। বেশি অ্যাম্পেয়ারের জন্য তারটা সবসময় ভালো নিতে হবে এবং সেটা ডিসি ওয়্যার হতে হবে। এটা 6 mm ডবল কোরের ওয়্যার আছে, দাম 120 থেকে 150 টাকা মিটার অ্যাপ্রক্স, এরকম একটা আসে। কানেকশন করা খুবই সহজ। সোলারের পিছনে জ্যাক দেওয়া থাকে, MC4 কানেক্টর, ঠিক এমন প্লাস এবং মাইনাস চিহ্ন। এখানে লোড চলবে একটা RO UV ওয়াটার পিউরিফাইড, একটা 247 লিটারের ফ্রিজ, একটা 1 হর্স পাওয়ারের সাবমার্সেল পাম্প, সাথে 6টা ঘর, লাইট ফ্যান, ডাইনিং, কিচেন এবং একটা বাচ্চাদের কম্পিউটার শেখানোর ঘর আছে, সে লোডটাও থাকবে এর মধ্যে। দুটো লোকাল হাতে তৈরি 12 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি, আর সাথে স্মার্টেনের MPPT চার্জার কন্ট্রোলার, সোলার চার্জার কন্ট্রোলার। এটা অফ গ্রিড প্রজেক্ট, তাই দিনের বেলা লোডশেডিং হলেও কোনো সমস্যা নেই, কিন্তু রাত্রেবেলা লোডশেডিং হলে ব্যাকআপ পাওয়া যাবে 5 থেকে 6 ঘন্টা। স্মার্টেনের 2675 মডেল 24 ভোল্টের। ইউটিউবে কোথাও সেরকম ফুল লোডের ভিডিও নেই, কিন্তু আমরা এখানে ফুল লোড দিয়ে চেক করে দেখব। এসি ভোল্ট মিটার, সাথে অ্যাম্পিয়ারও চেক করা যাবে। পাশে ডিপি আছে এবং বোর্ড অন অফ সুইচও আছে। পুরানো কানেকশনের সাথেই এটা কানেকশন করা হয়েছে। প্রেজেন্ট ডিওডি 50%, 22 ভোল্ট সোলার পাওয়ার অ্যাভেলেবেল কানেকশন আছে। আই সোলার 9.6 অ্যাম্পিয়ার, ভি সোলার 32.9 ভোল্ট, আই ব্যাটারি 12, ভি ব্যাটারি 22.8 ভোল্ট। ব্যাটারি চার্জ চলছে, মেইন ডিসকানেক্ট আছে, ব্যাকআপ মোড, সোলার পিসিউ অন আছে। ব্যাটারি ভোল্ট 22.9, এসি লোড 97%। এবার ওয়াটেজটা চেক করা যাক। লোড ক্যাপাসিটি 90 থেকে বিপ আসা শুরু। এখানে লোড 2.9, প্রায় 3 কিলো, 2.9 3 কিলো, 2.93, হ্যাঁ 3 কিলোই। আর যদি অ্যাম্পিয়ার বলা যায়, এখন লোড কত চলছে, মেইন ডিসকানেক্ট, সেটা PC1 99 লোড চলছে এবং অ্যাম্পিয়ার আছে 7.1 ভোল্ট, 189। বর্তমান লোড 103%। এই ঘরে কিছু বাচ্চাদের কম্পিউটার শেখানো হয়, সেই লোডটাও চলছে। এখানে বাচ্চাদের কম্পিউটার শেখানো হয়। পাম্প অটো আছে, মানে ফুল লোড হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো পাম্প বন্ধ হয়ে গেলে কত লোড আসে সেটা এখন দেখা। বন্ধ হয়ে গেছে। 2.1 অ্যাম্পিয়ার, ভোল্ট 216। এখানে আসছে 32, 33, 40, 26। এখন লোড আছে 19%। ওয়াটেজটা আসছে 0.7 কিলো। তার মানে 1 HP সাবমার্সেল পাম্প 2 কিলোর কাছাকাছি লোড টানে। কিছুদিন পরেই ব্যাটারি কানেক্টারে ময়েশ্চার পড়ে নষ্ট হয়ে যায়। যাতে নষ্ট না হয় ব্যাটারি গ্রিস অবশ্যই লাগানো উচিত, তাহলে লংজিভিটি অনেকটাই বেশি বেড়ে যায়। পরের ভিডিওগুলোতে মাইক্রোওভেন, রাইস কুকার, গিজার, এসি সব কিছুই লোড দিয়ে দেখব আদৌ কি টানতে পারবে। হ্যাঁ, এই প্রজেক্টের টোটাল খরচ
মোটামুটি 90 থেকে 95 হাজার, যেটা মধ্যবিত্তদের কাছে জোগাড় করা অনেকটাই কষ্টকর। তো মাসে মাসে খরচ করে নেওয়াটাই ভালো।